বন্ধুরা, বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার, কিন্তু দল ঘোষণার পরই শুরু হয়েছে বড় বিতর্ক। কারণ যে বিষয় নিয়ে একসময় সরব ছিলেন গৌতম গম্ভীর, এবার সেই একই কাজের অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই। ভারত ও আফগানিস্তানের মধ্যে হবে একটি টেস্ট এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ মাধব সুখার, গুরনুর ত্রার ও হর্ষ দুবের মতো তরুণরা। অধিনায়ক শুভমন গিল আর সহ অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। সবচেয়ে বড় চমক, ঋষভ পান্থের কাছ থেকে সহ অধিনায়কের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। যদিও পান্থ গত কয়েক বছরে ভারতের অন্যতম ম্যাচ উইনার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, আর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ কেএল রাহুলকে। কিন্তু আসল বিতর্ক শুরু হয়েছে আকিব নবীকে বাদ দেওয়া নিয়ে। 2025-26 রঞ্জি মৌসুমে 17 ইনিংসে 60 উইকেট নিয়েছিলেন তিনি। এক ইনিংসে নিয়েছিলেন 8 উইকেট। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। আইপিএলে খুব বেশি সুযোগ না পেলেও যতবার মাঠে নেমেছেন ততবারই সম্ভাবনার ঝলক দেখিয়েছেন আকিব। ব্যাট হাতেও করেছিলেন গুরুত্বপূর্ণ ক্যামিও, কিন্তু তারপরও নির্বাচকদের ভরসা পাননি তিনি। অন্যদিকে দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। আর এখানে উঠছে প্রশ্ন, যদি তরুণদের সুযোগ দিতেই হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের বাদ দেওয়া হচ্ছে কেন? গৌতম গম্ভীর অতীতে বারবার বলেছেন আইপিএলের চেয়ে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু এবার তার টিম ম্যানেজমেন্টই আকিব নবীর মতো পারফর্মার উপেক্ষিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। তবে ইতিবাচক দিকও রয়েছে। মাধব সুথার ও গুরনুর ব্রারের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে মাধব দীর্ঘদিন ভারতীয় দলের নেটে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বিরুদ্ধে বল করে নজর কেড়েছেন। এখন দেখার বিষয় এই তরুণ দল আফগানিস্তানের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে। তবে একটি বিষয় স্পষ্ট, দল নির্বাচনে বিতর্ক এখনও ভারতীয় ক্রিকেটের পিছু ছাড়ছে না। আপনার মতে আকিব নবীর দলে সুযোগ পাওয়া কি উচিত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।